বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান, নবম অধ্যায় রেওয়ামিল করার নিয়ম। স্থায়ী সম্পদ সমূহ ডেবিট। এখন আমরা স্থায়ী সম্পদগুলোর নাম লিখব। স্থায়ী সম্পদ দু প্রকার। স্থায়ী সম্পদ দু প্রকার। স্পর্শনীয় স্থায়ী সম্পদ যেমন ভূমি ও দালান কোঠা। ভূমি ও দালান কোঠা, যন্ত্রপাতি, মেশিনারি, আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, ইত্যাদি। অস্পর্শনীয় স্থায়ী সম্পদ সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ইত্যাদি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, পার্সেন্টেজ ওয়ালা বিনিয়োগ, 10% বিনিয়োগ, চলতি সম্পদ, হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য হিসাব, দেনাদার অবলিক প্রাপ্য হিসাব। কারণ দেনাদার বর্তমানে
আরেকটা নাম ডাকা হয়, সেটা নাম হলো প্রাপ্য হিসাব। হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, সমাপনী মজুদ, পণ্য ইত্যাদি। তারপরে বিলম্বিত অন্যান্য সম্পদ, অবলিক অন্যান্য সম্পদ ভুয়া সম্পদ, অসমন্বিত ব্যয়, এগুলো ডেবিট রেওয়া মিলে। যেমন বিলম্বিত বিজ্ঞাপন, সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, প্রাথমিক খরচ, ইংরেজি নাম প্রিলিমিনারি এক্সপেন্স। স্থানান্তর ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, ইত্যাদি। তাহলে আমি কি লিখলাম সেই কথাগুলো আরেকবার আপনাদের সদয়ের জন্য বলে রাখি। রেওয়া মিল করার নিয়ম: স্থায়ী সম্পদসমূহ সকল সম্পত্তি ডেবিট, সকল সম্পত্তি ডেবিট হয়। রেওয়া মিল করা খুব সহজ, নিয়মগুলো একটু সুন্দর মতো অনুশীলন করলে রেওয়া মিল হয়ে যাবে, একটানে হয়ে যায়। স্থায়ী সম্পদসমূহ সকল সম্পত্তিসমূহ ডেবিট। স্থায়ী সম্পদ দুই প্রকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, স্থায়ী সম্পদ দুই প্রকার: স্পর্শনীয় সম্পদ, যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, মেশিনারি, আসবাবপত্র, কলকবজা যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি, মোটরযানও হতে পারে, এগুলো স্থায়ী সম্পদ। অস্পর্শনীয় স্থায়ী সম্পদ: সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, গ্রন্থস্বত্ব, কপিরাইট, ইংরেজি নাম হলো কপিরাইট। দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ। চলতি সম্পদ: হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, সমাপনী মজুদ পণ্য ইত্যাদি। অন্যান্য স্থায়ী সম্পদ, ভুয়া সম্পদ, অসমন্বিত ব্যয়, এগুলো সব ডেবিট হয়। বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, প্রাথমিক খরচ, শেয়ার অবহার ইত্যাদি। তাহলে সম্পত্তি সংক্রান্ত যতগুলো কথা আছে সব এখানে বলে নিলাম, বলার চেষ্টা করলাম, যেগুলো আমাদের পাঠ্য বইয়ে বিস্তারিত ব্যাখ্যা নাই। আমি সেখানে চেষ্টা করলাম এই সমস্ত তথ্যগুলোকে নিয়ে আসতে, যাতে রেওয়া মিলে কখনোই কোনো ভুল না হয়।
তারপর সকল সম্পত্তি ডেবিট, সকল সম্পত্তি ডেবিট, এটা তো বললাম। সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয় ডেবিট, মুনাফা জাতীয় ব্যয় ব্যয় ডেবিট হয়। সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয় ডেবিট হয়, যেমন প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য ক্রয়, মজুরি, ক্রয় পরিবহন, অথবা আন্তঃপরিবহন। শুল্ক অথবা আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, জাহাজ ভাড়া, নৌযান ভাড়া, জাহাজ ভাড়া, নৌযান ভাড়া নৌযান ভাড়া, বহি পরিবহন, বহি পরিবহন, তারপরে বিক্রয় পরিবহন, যাতায়াত ভাড়া, মণিহারি, ডাক ও তার খরচ, বিজ্ঞাপন, শিক্ষানবিশ সালামি, ভাড়া ও কর, অবচয় সমূহ, আসবাবপত্রের অবচয়, মেশিনের অবচয়, কমিশন,
বাট্টা, মেরামত খরচ, কুরিন, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, বেতন, ইত্যাদি। ইত্যাদি। তাহলে আমরা সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয়গুলোকে লেখার চেষ্টা করলাম। এছাড়া অগ্রিম খরচ ডেবিট, বেতন অগ্রিম, ভাড়া অগ্রিম, মজুরি অগ্রিম, অগ্রিম বীমা, বীমা খরচ। প্রাপ্য আয়সমূহ ডেবিট, প্রাপ্য আয়সমূহ ডেবিট হয়, যেমন বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশন, প্রাপ্য আয়সমূহ বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত ডেবিট। এছাড়া উত্তোলন ও প্রদত্ত ঋণ, উত্তোলন প্রদত্ত ঋণ আয়কর ডেবিট হয়। তাহলে প্রথম ধাপে আমরা নেওয়া মিলে ডেবিট যেগুলো হয় সেগুলো আরেকবার বলে নিচ্ছি। স্থায়ী সম্পদসমূহ ডেবিট, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ ডেবিট, স্পর্শনীয় স্থায়ী সম্পদ ডেবিট, চলতি সম্পদ ডেবিট, বিনিয়োগ ডেবিট, অন্যান্য সম্পদ বা ভুয়া সম্পদ, অসমন্বিত ব্যয় ডেবিট, সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয় ডেবিট। মুনাফা জাতীয় ব্যয়গুলো আরেকবার বলে নিই। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, মজুরি, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, জাহাজ ভাড়া, নৌযান ভাড়া, বহি পরিবহন, বিক্রয় পরিবহন, যাতায়াত খরচ, ভাড়া, মণিহারি, ডাক ও তার খরচ, বিজ্ঞাপন, শিক্ষানবিশ সেলামি,
ভাড়া ও কর। অপর পৃষ্ঠায় অবচয় সমূহ আসবাবপত্রের অবচয়, মেশিনের অবচয়, কমিশন, বাট্টা, মেরামত খরচ, কুরিন, অনাদায়ী দেনা, কুরিন অবলিক অনাদায়ী দেনা অবলিক অনাদায়ী পাওনা, বেতন ইত্যাদি। অগ্রিম খরচসমূহ ডেবিট হয়। অগ্রিম খরচ যেমন অগ্রিম বীমা, অগ্রিম অগ্রিম ভাড়া অগ্রিম, মজুরি অগ্রিম, বেতন অগ্রিম এসব। প্রাপ্য আয়সমূহ ডেবিট হয়, যেমন বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন। বিক্রয় ফেরত ডেবিট। এছাড়া উত্তোলন, প্রদত্ত ঋণ, আয়কর ডেবিট হয়। এবার ক্রেডিট সমূহ বর্ণনা করি। সকল দায় দেনা ডেবিট। চলতি দায় পাওনাদার ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় হিসাব, প্রদেয় বিল, বকেয়া বেতন, বকেয়া মজুরি, ইত্যাদি। দীর্ঘমেয়াদী ঋণ ডেবিট হয়। দীর্ঘমেয়াদী ঋণ ক্রেডিট হয়। সকল দায় দেনা ক্রেডিট। চলতি দায় পাওনাদার ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, বকেয়া বেতন, বকেয়া মজুরি, দীর্ঘমেয়াদী ঋণ ক্রেডিট হয়, যেমন ব্যাংক বন্ধকি ঋণ, 10% ঋণ, মর্টগেজ ঋণ। এগুলো দীর্ঘমেয়াদী। তারপরে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়, যেমন মূলধন, মূলধন, অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন, নিট লাভ, বাদ যায়, বাদ উত্তোলন, জীবন বীমা, নিট ক্ষতি, আয়কর, সবশেষে সঞ্চিতি সমূহ ক্রেডিট হয়।
মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়, যেমন মূলধন, অতিরিক্ত মূলধন, নিট লাভ, বাদ উত্তোলন, জীবন বীমা, নিট ক্ষতি, আয়কর, বাদ আয়কর। সবশেষে সঞ্চিতিসমূহ ক্রেডিট হয়, যেমন সাধারণ সঞ্চিতি। ধন্যবাদ।